নিউজ মিডিয়া থেকে একটা কথা আমি জানতে পেরে খুব আশ্চর্য লেগেছে। দেখুন, আমরা জানতাম যে ইউরোপিয়ান কান্ট্রিজে প্যারিস বা ইউরোপিয়ান কান্ট্রিজগুলো ফ্রান্স, জার্মান, এগুলো জায়গায় ঠান্ডার জায়গা, মানে অতিরিক্ত গরম এসব জায়গায় পড়ে না, ঠান্ডার জায়গা এগুলো। কিন্তু হঠাৎ দেখলাম প্যারিস এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে তীব্র তাপপ্রবাহ চলছে। অনেক জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে ছাড়িয়ে গেছে। ফ্রান্সের কিছু কিছু অংশে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বেশ কিছু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে ফ্রান্স সরকার 1900টি স্কুল বন্ধ করে দিয়েছে। প্যারিসে তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়েছে। এর ফল কী হয়েছে? আইফেল টাওয়ার বন্ধ করে দেওয়া হয়েছে। প্যারিস ছাড়াও স্পেন, পর্তুগাল, ইতালি, গ্রিস এবং সুইজারল্যান্ড, এইসব ঠান্ডার জায়গা, সুইজারল্যান্ড তো খুবই ঠান্ডার জায়গা, সেখানেও কিন্তু তীব্র গরম পড়েছে। স্পেনের তাপমাত্রা 46 ডিগ্রি সেলসিয়াস, ভাবতে পারেন। পর্তুগালে 46.6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গেছে। গ্রিসের কিছু অংশে 40 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই তীব্র গরমে ইউরোপের বিভিন্ন দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং দাবানলের মতো অনেক কিছু ঘটনা ঘটছে। মনে হচ্ছে দাবানল কোনো জায়গায় ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ফ্রান্সের দক্ষিণ পশ্চিম অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে বলেই মনে হচ্ছে। এটাই এর কারণ। যাই হোক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার মতে প্রতি বছর প্রায় 4,80,000 মানুষ এই ধরনের তাপপ্রবাহের কারণে মারা যান, যা বন্যা, ভূমিকম্প বা ঘূর্ণিঝড়ের কারণে ঘটা মৃত্যুর সম্মিলিত সংখ্যার থেকেও বেশি বলে মনে হতে পারে। এই ঘটনাটি আমি সংবাদপত্র থেকে পেয়েছি, আপনাদের সামনে তুলে ধরলাম। এটা সকলের জানা উচিত। আমাদের দেশেই আমরা তো গ্রীষ্মপ্রধান কান্ট্রি, আমাদের দেশ গ্রীষ্মপ্রধান। শুধু আমাদের দেশেই গরম বাড়ছে না, ঠান্ডার দেশেও গরম কিন্তু খুব বাড়ছে। এটা সকলকে জানানোর জন্যই, যারা পড়েছেন কাগজে ঠিক আছে, যারা পড়েননি তাদের জন্যই কথাগুলি বললাম। ভালো থাকবেন।